নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যেটা আপনারা টিফিনে দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন। আচ্ছা, আমি এখানে 1 কাপ মাখানাই নিয়ে নিয়েছি, আর তাতে আমি হাফ কাপ সুজি দেব। আপনারা চাইলে 1 কাপ সুজি দিতে পারেন। আচ্ছা, তাতে আমি 2 চামচ বেসন দেব। 1 কাপ মাখানা, হাফ কাপ সুজি আর 2 চামচ বেসন। এটা ভীষণ হেলদি রেসিপি, আপনারা অবশ্যই বাচ্চাকে ব্রেকফাস্টে কিংবা টিফিনে দিতে পারেন। আচ্ছা, আমি 2 চামচ একদম তাজা দই দিয়েছি। দই দিয়ে এবার পুরো আমি সব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আগে মিশিয়ে নেব, তারপর জল দেব। দেখুন, চামচ দিয়ে আগে মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি জল দেব। এর মধ্যে জল আমি 1 কাপ জল দেব। 1 কাপের থেকে কিছুটা আগে জল কম দিলাম, দিয়ে আগে দেখব যদি জল লাগে আর একটু জল দেব। এটা ভীষণ হেলদি, আপনারা বাচ্চাদেরকে একদম চটজলদি বানিয়ে দিতে পারেন সকালবেলা টিফিনে, নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন। আচ্ছা, দেখুন আমি 1 কাপের জল দিয়েছি, কিছুটা বেঁচে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আপনাদের কাছে সময় না থাকলে 10 মিনিটের জন্য আপনারা রাখতে পারেন। আচ্ছা, এবার আমি কি করব, এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখব যদি জল লেগে কিছুটা জল দেব, দিয়ে মিক্সারে একদম ফাইন পেস্ট করে নেব। এটা দেখুন আমি মিক্সারে দিয়ে দিলাম। এতে আমি সামান্য জল দিলাম, এই ধরুন হাফ কাপের মতন দিলাম। প্রথমে আমি 1 কাপ জল দিয়েছি, তাতে কিছুটা জল বেঁচে গেছিলো। এখন আমি হাফ কাপ জল দিলাম, দিয়ে একদম ফাইন পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের মতন জলটা বুঝে দেবেন, মানে একদম ব্যাটারটা মানে যেরকম আপনার চিলা হয় কিংবা উত্তাপ্পাম হয় সেরকমই হবে। আচ্ছা, এর মধ্যে আমি তখন নুন দিইনি, আপনারা চাইলে নুনটা আগে দিয়ে দিতে পারেন। আমি এখন নুন দিয়ে দিলাম। নুনটা আপনার স্বাদ অনুসারে দেবেন। আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এটাকে একটুখানি ফেটিয়ে নেব। আচ্ছা, এবার দেখুন এর মধ্যে হাফ চামচ আমি দিলাম ইনো। ইনোটা অবশ্যই দেবেন, ইনো দিলে ভীষণ সফট হবে। ইনোটা কিন্তু অবশ্যই দেবেন। আচ্ছা, হাফ চামচ ইনো দিয়ে আমরা ভালো করে আগে মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। এতে 1 চামচ ঘি দিলাম। আপনারা বাচ্চারা খেলে কিন্তু বাটারও দিতে পারেন। আচ্ছা, এবার দেখুন আমি হাতা হিসাবে মানে ছোটো ছোটো, আমার যেহেতু ফ্রাই প্যানটা মানে তাওয়াটা বড় আছে, সেহেতু আমি বেশি দিয়ে দেবো। আপনারা চাইলে ছোটো ছোটো মানে আরও ছোটো ছোটো মানে 2টো করতে পারেন যদি তাওয়াটা ছোটো হয়, কিংবা একটা একটু বড় দেখে করে নিলেন। আমি বাচ্চাদেরকে টিফিনে দেবো, ওই জন্য আমি 4খানা, তাওয়াটা বড় আছে 4খানা আমি দিয়ে দিলাম। আচ্ছা, ওপর থেকে আমি গাজরটা না কাদ্দুকাস করে নিয়েছি, ঘিষে নিয়েছি, দেখতে বেশি ভালো লাগে। আমি গাজরটা ওপর থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এর উপরে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দেবো। আপনাদের যদি পেঁয়াজ পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। আচ্ছা, ছোটো ছোটো করে টমাটোর দিয়ে দেবো, গাজর দিলাম, পেঁয়াজ দিলাম, টমাটোর দিয়ে দেবো ছোটো ছোটো করে। আচ্ছা, কাঁচা লঙ্কা আমি অল্প অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা কাঁচা লঙ্কার বদলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আচ্ছা, এবার খুন্তি দিয়ে একটুখানি মানে দাবিয়ে দেবো, যাতে এটা না পড়ে যায়। দেখুন, কারণ আমি এইটা দুদিকটা একটু ভেজে নেব। আপনারা চাইলে একদিকটা ভাজতে পারেন। আচ্ছা, এবার এর মধ্যে টেস্ট আনার জন্য আর হেলদি হওয়ার জন্য, বাচ্চারা ভীষণ এটা পছন্দ করে, অবশ্যই চিজ দেবেন। চিজ দিলে তো বাচ্চাদের কথাই নেই, বাচ্চারা একদম লাঞ্চ বক্স ফিনিশ করে আসবে। আচ্ছা, কখনো যদি চিজ না থাকে, আপনারা ঘরেতে পনির বানিয়ে নিলেন, ছানা, সেটাও দিয়ে দিলেন। কারণ অনেক বাচ্চা দুধ খেতে পছন্দ করে না, আপনারা কিন্তু এই পনিরটা দিয়ে দিতে পারেন। মানে এটা একদম হেলদি, মাখানা আছে, সুজি, বেসন। আচ্ছা, আপনারা বেসনের বদলে চিড়েও দিতে পারেন। আমি এটা হেলদি বানানোর জন্য চিড়ের থেকে বেসন দিয়েছি। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম সমস্ত চারিদিকে, 4টের মধ্যেই আমি দিয়ে দিলাম চিজ। আমি মজিলা চিজ ইউজ করেছি। আচ্ছা, ওপর থেকে হাফ চামচ একটু ঘি দিয়ে দিলাম, যাতে এইটা আমি কি করব, উল্টে দেবো। আপনারা চাইলে না উল্টাতেও পারেন, মানে শুধু এটা ভাজা হয়ে গেল, মানে একদিকটা হলো, ওপর দিকটা তো কুক হয়েই যাবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলেন 2 মিনিট, তারপর এটা তুলে নিলেন। আমি এটাকে একটুখানি উল্টে দেবো, মানে একটুখানি ওই টমেটো আছে, একটু পেঁয়াজ আছে, গাজর আছে, ওপরটা একটু ঘি দিয়ে দিয়েছি। আর কি হবে, ওইটা উল্টে দিলে একটুখানি ফ্রাই হয়ে যাবে। আমি 1 মিনিট লো ফ্লেমে হালকা করে উল্টে দেবো। একটু উল্টাতে অসুবিধা হচ্ছে, অনেক সময় সবজি কী হয়, পড়ে যায়। দেখুন আমি উল্টে নিয়েছি, জাস্ট 1 মিনিট আমি রেখেছি। এবার আমি এটাকে উল্টে এদিকে করে দিলাম। দেখুন আমাদের একদম হেলদি মাখানার উত্তপ্পা তৈরি হয়ে গেল, একদম চটজলদি। আপনারা নিজেরা কিন্তু অবশ্যই এটা ব্রেকফাস্টে খেতে পারেন। কখনো রুটি, সবজি, যে কোনো খাবার স্কিপ করে আপনারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। একদম চটজলদি হয়ে যায়, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর, হেলদি আছে। অবশ্যই বেসন দেবেন, তাহলে কিন্তু আমার মনে হয় চিড়ের থেকে কিন্তু ভীষণ ভালো হেলদি হবে বেসন দিলে। আচ্ছা, দেখুন কি দারুণ লাগছে চিজ দেওয়ার কারণে, আর চিজ দিলে তো কথাই নেই।
দেখুন, আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই ঘরে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, নিজেরাও খাবেন। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন জানালে আমি ভীষণ খুশি হব। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখুন, খুব হেলদি রেসিপি, অবশ্যই বানিয়ে দেখেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এর সাথে নারকেল ধনেপাতার চাটনি বানিয়ে নেবেন, অসম্ভব সুন্দর লাগবে। বিনা চাটনিতেও ভাল লাগবে। কখনো যদি চাটনি না বানান, সস দিয়েও বাচ্চাদেরকে দিতে পারেন। দেখুন, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।